নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফে লেখার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে রাজ্যের জনজীবন স্তব্ধ করল টিআইএসএফ। দিকে দিকে রেলপথ ও জাতীয় সড়ক অবরোধ করে। ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যেতে বাধা দেয় বলেও অভিযোগ। নীরব দর্শক প্রশাসন। এর দায়ী কে? পূর্ব ঘোষণা অনুযায়ী টিআইএসএফ এর ডাকে সোমবার সকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয় অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ। স্তব্ধ হয়ে পড়ে দূরপাল্লার যান চলাচল। এদিকে রেল লাইনেও বসে পড়ে বিক্ষোভকারীরা। ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্র পৌঁছাতে পারেনি। পুলিশের সামনে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মাঝ রাস্তা থেকে জোর জবরদস্তি ছাত্রছাত্রীদের টেনে নিয়ে যাওয়া হয় আন্দোলনে। ভূমিপুত্র বলে দাবি করে রাস্তায় টায়ার পুড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এই বিক্ষোভকারীরা। এই দৃশ্যগুলি সোমবার সকাল থেকেই গোটা রাজ্যে নজির সৃষ্টি করেছে। শুধু গোটা রাজ্যের প্রধান সড়কগুলি এবং রাস্তায় নয়, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও গিয়ে বিক্ষোভ শুরু করে টিআইএসএফ এর কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে পুলিশকে দিয়ে তুমুল আন্দোলন শুরু করে তারা। কুম্ভ নিদ্রায় থাকা পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে এলাকার মোতায়েন থাকা নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায়। सिचुएशन इज पीसफुल सर। अभी यहाँ पर क्या हुआ था? कुछ नहीं, सिचुएशन इज पीसफुल। वी आर मॉनिटरिंग द सिचुएशन 24/7। एवरीथिंग इज अंडर कंट्रोल। सर वैसे कितने स्टूडेंट? এদিকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল টিআইএসএফ। বড়মোড়ায় জাতীয় সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় তারা। দাবি জানায় তারা এই রাজ্যের ভূমিপুত্র, তাদের ভাষাগত অধিকার রয়েছে। পর্ষদ থেকে যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানান টিআইএসএফ এর নেতৃত্ব জনদীপ বর্মা। আমরা চাইছি যে আমরা যে ভাষাকে আমরা অন্য ভাষায় না লিখে বা অন্য স্ক্রিপ্টে না লিখে আমরা রোমান স্ক্রিপ্টে যাতে লিখতে পারি, এটাই তো আমাদের দাবি। এই দাবিগুলো যদি মানে আমরা এই দাবিগুলো যদি মানে এখন আজ অব্দি আমরা যদি করতে পারি, আজ অব্দি আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে বা কোনো গভর্নমেন্টের তরফ থেকে আমরা এডুকেশনের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা এই ভূমির সন্তান, আমাদের ভাষা, আমাদের অধিকার যেন চিন্তা করা হয়। যদি চিন্তাই করা হয় তাহলে আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এই রাস্তা অবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে? অবরোধটা কতক্ষণ পর্যন্ত চলবে? অবরোধ আমি পরিষ্কার বলেছি না, আমাদের অবরোধ যতক্ষণ পর্যন্ত আমাদের যদি দেওয়া না হয় গভর্নমেন্টের তরফ থেকে ততক্ষণ পর্যন্ত চলবে। সারা রাজ্যের সাথে আমবাসাতেও পরিলক্ষিত হয় মথার ছাত্র সংগঠন টিএসএফ কর্তৃক বিক্ষোভ। জাতীয় সড়ক থেকে শুরু করে রেলপথ টিএসএফ সংগঠনের সদস্যরা অবরোধ করে। আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে রাখে তারা। আমবাসা রেল স্টেশনেও দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। রেলপথ অবরোধ থাকায় ট্রেন নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি। তেপরামথার চেয়ারম্যান বিজয় কুমার রাঙ্খল বলেন, তারা শান্তিপূর্ণভাবে এই বন্ধ করে যাচ্ছেন যাতে করে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল স্তরের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আজকের আমাদের এই প্রোগ্রাম সারা ত্রিপুরাতে 20টা জায়গা হইতেছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ছাত্র সংগঠন যাইগুলি আছে, একটা হোক একটার বেশি হোক, সবাইকে আমাদের রোমান স্ক্রিপ্ট, এটা বিগত 14 বছর রাজ্য সরকার এটা তারা বাংলা এবং ককবরক রোমান স্ক্রিপ্টে তারা এক্সামিনেশনের জন্য তারা এলাও করে আসছে। হঠাৎ করে তারা বিভিন্ন অজুহাত দেখাইয়া এইবারে তারা রোমান স্ক্রিপ্টটা এলাও করতেছে না, যার জন্য আমাদের গণতন্ত্রের অধিকারগুলি আমরা আজকে এক্সারসাইজ করি এবং আমরা এই 20টা জায়গাতে আজকে আমরা রোড ব্লক করি। আমরা চাই না যে কোনো পাবলিক অসুবিধা হোক, কোনো সিকিউরিটি লোকরা অসুবিধা হোক, এটা আমরা চাই না। কেন আমরা রাস্তা ব্লক করব? অনেক রকম তাদের দুর্ঘটনা কোনো জায়গা হলে তো আমাদের যাইতে হবে।
কাজে এটা যাতে না হয় আমরা শান্তিপূর্ণভাবে এটা করতেছি আমাদের লোকজনও। রোমান স্ক্রিপ্টের দাবিতে তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন আগরতলা সোনামুড়া সড়কের বিশ্রামগঞ্জের তকসাপাড়া এলাকায় সড়ক অবরোধ করল সোমবার। নেতৃত্ব টনি দেববর্মা জানান, তাদের এই দাবি দীর্ঘদিনের। এটি বর্তমানে একটি জ্বলন্ত সমস্যা জনজাতি অংশের মানুষের। বিশেষ করে এই দাবি তাদের কোনো অংশের মানুষের বিরুদ্ধে নয়। এই দাবি জনজাতি অংশের মানুষের ভাষাগত অধিকার। এবং তার পর্ষদের উদ্দেশ্যে প্রশ্ন, যদি আগে রোমান হরফে লেখার সুযোগ দেওয়া হয়ে থাকে তাহলে এখন এই সুযোগ বন্ধ করে দেওয়ার পেছনে মূলত কি উদ্দেশ্য রয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে? তাই এইভাবে ভাষাগত অধিকার চেয়ে নিতে দেবে না বলে পর্ষদের উদ্দেশ্যে জানায় তারা। অল ওভার ত্রিপুরা সমস্ত ডিস্ট্রিক্টে আজকে স্ট্রাইকটা চলছে। একটাই আওয়াজ, এই রোমান স্কেপে আমরা স্টুডেন্টকে, এই জেনারেশনকে, এই স্টুডেন্টকে এই রোমান স্কেপে লেখার জন্য অধিকারটা দেওয়া হোক, সেটাই আমাদের দাবি। কিন্তু এই দাবি আমরা কোনো বাঙালির বিরুদ্ধে নয়, কোনো জাতির বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমরা এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল দাবি, আমাদের ন্যায্য দাবি। এই সবাই স্কুলের এই শিক্ষক শিক্ষিকা হোক, এই স্কুলের টিচার হোক, স্টুডেন্ট হোক, গার্জেন হোক, প্রায় 99% সবাই সাপোর্ট করছে যে রোমান স্ক্রিপ্টের পরীক্ষা নেওয়া হোক, রোমান স্ক্রিপ্টে এই এক্সাম নেওয়া হোক। অপরদিকে মঙ্গিয়াকামী লক্ষ্য করা যায় সড়ক অবরোধ এবং রেল লাইন অবরোধ। বিক্ষোভকারীরা জানিয়ে দেয়, যদি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা অবরোধ থেকে পিছু হাঁটবে না। সারা রাজ্যে অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চলবে। ये एजिटेशन किसी की खिलाफ नहीं है, किसी कम्युनिटी के खिलाफ नहीं है, किसी रिलीजियस ग्रुप के खिलाफ नहीं है। ये हमारे भाषा कॉकबरॉक को रोमान स्क्रिप्ट से चालू करने के लिए हम लोग ये एजिटेशन कर रहे हैं। कब तक चलेगा ये इंडिफिनिट पीरियड? जब तक हमारे मांगे पूरी नहीं करते सरकार, तब तक हम लोग यहाँ पे बैठे रहेंगे। একই ইস্যু নিয়ে ধর্মনগর মহকুমাধীন এলাকায় নোয়াগাঁয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে তিপ্রামথা ও টিএসএফ। সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে তারা। জাতীয় সড়কের যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয় এদিন সকাল থেকে। তিপ্রামথা নেতা জয় চুংথাঙ্গা হালাম এবং বাগবাসা কেন্দ্রের একই দলের বিজিত প্রার্থী কল্পনা সিনহার যৌথ নেতৃত্বে অবরোধ হয়। নেতৃত্ব দাবি করেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ইচ্ছে থাকলে রোমান হরফে ককবরক ভাষাকে স্বীকৃতি দিতে পারে, কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা এই অবরোধের মাধ্যমে তাদের অধিকার ছিনিয়ে নেবে। 1969 সাল থেকে জনজাতিরা স্বীকৃত হলেও তাদের হরফকে ইচ্ছে করে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তার বিরুদ্ধে রাজ্যে দিকে দিকে আন্দোলন গড়ে তোলা হচ্ছে। বঞ্চিত করা, তার জন্য আমাদের যে 1969-এ স্বীকৃতি দেওয়া একটা জাতিগোষ্ঠীর ভাষা, সে কিভাবে পরীক্ষা দিবে, কি হরফে লিখবে, সেটা নির্ধারিত করার কে আছে? আমাদের প্রথম কোয়েকশন আমাদের দেশবাসীর কাছে। এবং আমরা চাই আমাদের যে বাংলায় যদি যে দিতে চায় সে দেও, যে রোমান হরফে দিতে চায় রোমান স্ক্রিপ্টে দেখ না, তো এটার আপত্তি কিসের জন্য? এটার ইন্ধনকারী কে? এটা আমরা চাই। এটার জবাবের জন্য আজকে আমাদের রাস্তা অবরোধ এবং রেল রাস্তায় অবরোধ করতে যাচ্ছি। আমরা চাই আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত সেটা স্বীকৃতি পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না। একই দাবিতে এদিন সকাল থেকে রাস্তা অবরোধে বসেন টিআইএসএফ। গন্ডাছড়া আমবাসা এবং গন্ডাছড়া অমরপুর রোড অবরোধ করা হয়। বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং দাবি আদায়ের জন্য সরকারের কাছে আহ্বান জানান। ত্রিপুরা সরকার সলিউশন খাইনা নাইয়া হাইনে বাকি গত বছর অনেক বছর আন্দোলন খাইতে খাইতে তারপর কয়েকদিন আগেও চিনি রোমান স্ক্রিপ্ট যে বুসকাং এক্সাম বোর্ড এক্সাম মাধ্যমিক তে হাই সেকেন্ডারি স্কুল বোর্ড এক্সাম আর নিউজ পেপার নুখা যে মানে দুইটা স্ক্রিপ্ট বাইনো বেঙ্গলি ইয়াকে ইংলিশ স্ক্রিপ্ট বাই অপশন দিবে সীমানা হিনে অপশন দি মানে কিন্তু 23 ত্রিপুরা রাজ্য তিনি পাওয়ার দंनाय তিনি বিজেপি মুখ্যমন্ত্রী দেশা অমন কক ফিরক নামানি বাগে তিনি जों বাদ্য রোড অংখনানি বাদ্য মাংখা নাইদি তিনি ককনো তিনি মানি ককনো जों নিজেনি কক বাই
जों खायना हिने अनेक बছর जों आंदोलन खायमान परबो जों मुसा জাস্টিস করে কার প্রশ্রয় এই ধরনের আন্দোলন করে ছাত্রছাত্রীদের পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে যেতে না যাওয়ার সাহস পেয়েছে বিক্ষোভকারীরা? সে বিষয়টা নিয়েও রাজনৈতিক মহল ও শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। মাঝে আর মাত্র একদিন, তারপরেই বাগদেবীর আরাধনা। শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী সকলেই বিদ্যার দেবী সরস্বতী আরাধনায় প্রতি বছরের মতোই ব্রতী হবে। যদিও অনেকের মধ্যে এটা প্রশাসনের কঠোর মনোভাবের অভাবে পেয়েছে এই ধরনের আন্দোলন। বিরোধী দলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা হওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে যদি 144 ধারা জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখত, তাহলে এই দুর্ভোগে পড়তো না ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধী দল তিপ্রামথা লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইস্যুহীন হয়ে এখন ছাত্রদের হাতিয়ার করছে। তাই রোমান হরফকে ইস্যু বানিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে চায় মথা। তবে এই বিতর্কিত আন্দোলন নিয়ে রবিবার টিআইএসএফ এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, আন্দোলন না করলে নাকি দাবি পূরণ হবে না। এদিকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন বাজারগুলি ছিল এক প্রকার ভাবে জনশূন্য। যান চলাচল স্তব্ধ ছিল প্রত্যন্ত এলাকাগুলিতে, জনশূন্য ছিল প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট। আগরতলা শহরের নাগেরজলা, চন্দ্রপুর ও রাধানগর থেকে দূরপাল্লার গাড়ি এক প্রকার ভাবে বন্ধ ছিল। অফিস আদালতে যেতে পারেনি বহু কর্মী। জনজীবনের উপর প্রভাব পড়ে এদিনের আন্দোলন। শান্তন টিভি। পিপলস পার্টি ছেড়ে 6 শতাধিক ভোটার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে যোগদান করলো ভারতীয় জনতা পার্টিতে। প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার যোগদান সভার আয়োজন করে তাদের স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, সবকা সাথ সবকা বিকাশ, বিকশিত সংকল্প যাত্রা সহ মোদির সমস্ত কর্মকাণ্ডে সমর্থন করে 6 শতাধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। 2047 সালের মধ্যে সবচেয়ে বিকশিত রাষ্ট্র নির্মাণ করতে তারা এদিন যোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে। তিনি আরো বলেন, যারা এখনো বিরোধী শিবিরে রয়েছেন তারা আগামী দিনে রাষ্ট্র রাজ্যের শ্রী বৃদ্ধি করতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য বিভিন্ন দল থেকে সমর্থকরা, নেতৃত্বরা স্বতঃস্ফূর্তভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবকা বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস এবং বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে চরিতার্থ করার জন্য মোদিজিকে সমর্থন করে, মোদিজির কর্মকাণ্ডকে সমর্থন করে প্রতিনিয়ত যোগদান শুরু হয়েছে। আজকে পিপলস পার্টির বিভিন্ন কর্মকর্তাগণ 6 জন নেতৃত্বে 150 পরিবারের 600 ভোটার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আজকে ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয়ে এসে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। মোদিজির যে বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে 2047 সালে ভারতবর্ষকে সবচেয়ে সমৃদ্ধশালী বিকশিত রাষ্ট্র নির্মাণ করার যে যাত্রা, সেটাতে ওনারা অংশগ্রহণ করার জন্য এসেছেন। তাদেরকে আমি স্বাগত জানাই। যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরকে স্বাগত জানাই। রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত সিপিআইএম ও কংগ্রেস দল। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির 2 দিন ব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক। সিপিআইএম রাজ্য দপ্তরে চলছে এই বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের রাজ্য কমিটির সকল সদস্যা। বৈঠকের দ্বিতীয় দিনে রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় বলে খবর। পাশাপাশি লোকসভা নির্বাচনে সিপিআইএম এককভাবে লড়াই করলে দলের রণকৌশল কি হবে সেই বিষয় নিয়েও আলোচনা হয় বলে খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির। সেখানে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর সোমবার ভারতীয় জনতা পার্টির অফিস বেয়ারার জেলা ও মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ পত্র পাঠানো হয়। সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি আগামী কয়েকদিন অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সমস্ত স্তরের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এভাবে চিঠি পাঠাবে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা সার্থক হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। দীর্ঘ 500 বছর লড়াইয়ের পর রাম মন্দির গড়ে উঠেছে দেশে। আমরা জানি যে আমাদের দীর্ঘ প্রায় 500 বছরের যে লড়াই, আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমাদের আরাধ্য দেব রামলালা অযোধ্যাতে
তার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে। এই প্রাণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলন করতে হয়েছে এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা সার্থক রূপ করে দেখিয়েছেন। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত স্তরের কার্যকর্তা, সেই পঞ্চায়েতের প্রতিনিধি থেকে শুরু করে আমাদের রাজ্যের সকল অংশের মানুষের কাছে আমরা বিনীত আবেদন রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা পত্র মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। ধর্মনগরের শিববাড়ির মন্দিরের দুটি প্রণামী বাক্স ভেঙে চুরির ঘটনা সংঘটিত করল চোর। সোমবার সকালে খবর পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্তে নামে। এদিকে এলাকাবাসীরা সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় এলাকার রাজপাল নামে এক যুবক এই ঘটনা সংঘটিত করেছে। স্থানীয়রা পুনরায় পুলিশকে খবর দিয়ে চোর হিসেবে রাজপালকে চিহ্নিত করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় তার বাড়ি শিব মন্দির এলাকায়। সে বেশ কিছুদিন ব্যাঙ্গালোরে থাকার পর ধর্মনগরে এসে সরগম সাউন্ড সিস্টেমে কর্মচারী হিসেবে কাজ করে। অভিযুক্ত জানায় প্রণামী বাক্স থেকে 500 টাকা চুরি করেছে সে, কিন্তু পূজারীদের কথা অনুযায়ী প্রতি সপ্তাহে দুটি প্রণামী বাক্সে অন্ততপক্ষে 3 থেকে 5,000 টাকা সংগৃহীত হয়। এদিকে অভিযুক্ত জানিয়েছে সে অভাবে পড়ে চুরি করেছে। ঘটনাটা প্রত্যেক দিনের মতো আমরা সকালবেলা সবাই বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে আসি প্রণাম করার জন্য। তো আমরা আনুমানিক 8টা সাড়ে 8টার সময় মন্দিরে আসার পর দেখলাম যে মন্দিরের এই বাইরের প্রণামী বাক্সটা ভাঙা। তো তার আগে ওইভাবে এইরকম ভেঙে চুরি হয়েছিল। তো আমাদের সন্দেহ হওয়ার পরে আমরা মন্দিরের ভিতরে যাই। মন্দিরের ভিতরে গিয়ে দেখি আমাদের শিবলিঙ্গটা আছে, শিবলিঙ্গের সামনের প্রণামী বাক্স আছে, সেটাও ভাঙা। তারপর আমরা একটু দেখাশোনা করার পর দেখতে পারলাম যে আমরা আমাদের যে শিবের যে ঘরটা আছে, মূর্তির ঘর, সেটার ভিতরে একটা বড় প্রণামীর বাক্স আছে, সেটাও ভাঙার চেষ্টা করা হয়েছে। যদিও সেটা থেকে কিছু নিতে পারেনি, কিন্তু বাইরের এই দুটো প্রণামীর বাক্স থেকে চুরি হয়েছে। আনুমানিক 3-4 হাজার টাকা হবে, থাকে সবসময় এইরকম টাইপের। আপনারা কি থানায় খবর দিয়েছিলেন? হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমরা থানাতে খবর দিয়েছিলাম। তো থানা থেকে স্টাফরা এসছে, তারা অবজারভেশন করে গেছেন। আপনাদের কি মনে হয় কটা নাগাদ চুরিটা হতে পারে? অ্যাকচুয়ালি সেটা তো পারফেক্টলি বলা যাবে না, কিন্তু ধারণা শেষ রাতের দিকেই চুরি হতে পারে। 3টা থেকে 5টা এই টাইমে তো মানুষ ঘুমে থাকে বেশি, তারপর থেকে তো সবাই উঠে যায়, মর্নিং ওয়াকে বেরিয়ে যায়, সেটাই হতে পারে। এমনিতে আপনারা কি কাউকে কিছু সন্দেহ করছেন? কারণ আপনি বলেছেন যে এর আগেও একবার হয়েছে। হ্যাঁ, এর আগে 2-3 বার চুরি হয়েছে আমাদের মন্দির, কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। তো সন্দেহ তো কাকে করব, কিছু জানা নেই কাকে করবো সন্দেহ। সেটা থানা পুলিশ তারা দেখবেন, প্রশাসন দেখবেন, তারা বের করবেন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।